সবাইকে স্বাগত। প্রথমেই চলে আসি আমরা কুন্ডু স্পেশালে কত টাকা আমরা দিয়েছিলাম। আমাদের পার হেড তখন লেগেছিল, আপনাদের জানিয়ে দিচ্ছি, 28,795 টাকা ওদের দিতে হয়েছে। 13 দিনের এই প্রোগ্রামটা ছিল। প্রথম আমরা কি করলাম, হাওড়া থেকে মুম্বাই মেলে চেপে মানমাদে গেলাম, তারপর পুনে থেকে আবার গোয়ার মারগাঁও। আর কি লেগেছিল, আমরা ফ্লাইটে ফিরে এসেছিলাম জিওএক্স সেই এয়ারপোর্ট থেকে আমরা এখানে ফিরে এসেছিলাম। আমাদের পার হেড পড়েছিল 7,272 টাকার মতো প্লেনের ভাড়া। মানমাদ থেকে আমরা চলে গেলাম ঔরঙ্গাবাদে। ঔরঙ্গাবাদে গিয়ে সেদিনই আমরা বিবিকা মকবরা দেখি। আর পরের দিন আমরা প্রায় 100 কিলোমিটার দূরের অজন্তাতে যাই। এর পরের দিন আমরা চেক আউট করে চলে যাই কোথায়, আমাদের শিরিডির উদ্দেশ্যে। কিন্তু শিরিডি যাওয়ার আগে আমরা লোকাল দৌলতাবাদ ফোর্ট দেখি। আর কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গটা দেখে নিই। তারপর ইলোরাটা খুবই সুন্দর। ইলোরা দেখার পর ইলোরার পাশেই আমাদের তৈরি করা খাবার নিয়ে গিয়েছিল, ওখানে খেয়ে দিয়ে আমরা তারপর শিরিডির উদ্দেশ্যে রওনা দিই। ঔরঙ্গাবাদ থেকে শিরিডির দূরত্ব ছিল 191 কিলোমিটার। 191 কিলোমিটার যেতে আমাদের সময় লেগেছিল প্রায় 3 ঘন্টা। সেই সন্ধ্যাবেলা পৌঁছেছিলাম, গিয়ে রেস্ট নিয়ে তারপর আমরা শিরিডির সাই বাবা দর্শন করি। তারপর আমরা হোটেলে চলে আসি। হোটেল থেকে আমরা পরের দিন আমরা চলে যাই 100 কিলোমিটার দূরের নাসিকের ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করি। সেই জ্যোতির্লিঙ্গ দর্শন করার পর আবার ফিরে আসি। এর পরের দিন আমরা চেক আউট করে চলে যাই কোথায়, ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ দেখবার জন্য। আমরা গোরেগাঁওতে গিয়ে অমিত গেস্ট হাউসে উঠি। গোরেগাঁওতে গিয়ে অমিত গেস্ট হাউসে গিয়ে আমরা লাঞ্চ করি, স্নান টান করে লাঞ্চ করে ওখান থেকে আমরা ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ দর্শন করি। সেদিন আবার অমিত গেস্ট হাউস মানে গোরেগাঁওতেই ছিলাম। এর পরের দিন আমরা চলে যাই আমাদের এখান থেকে পুনেতে। এখান থেকে পুনে রেল স্টেশনের দূরত্ব ছিল 80 কিলোমিটার। এই পুনে জংশন থেকে আমাদের ট্রেন 22150 পুনে ERS সুপারফাস্ট এক্সপ্রেস সন্ধ্যে 6:45 ছাড়ে আর মাডগাঁওতে পৌঁছে যায় ভোর 5:40। গোয়ার মারগাঁও স্টেশন থেকে আমাদের হোটেলের দূরত্ব ছিল 46 কিলোমিটার। আমাদের প্রায় 1 ঘন্টা সময় লাগে বাসে। এবারে চলে আসি খাবারের রিভিউতে। আজ কুন্ডু স্পেশালের সঙ্গে শেষ দিন। আগামীকাল আমরা ফ্লাইট ধরব। এখন সময় 1:15। 13ই মার্চ 2025 শুক্রবার। আজ কুন্ডু স্পেশালে গ্র্যান্ড ফিস্ট হচ্ছে এই দুপুরবেলা। সেই গ্র্যান্ড ফিস্টের খাবার দাবার আপনাদের দেখাচ্ছি। আজকে বিরিয়ানি করেছে, এটা বিরিয়ানি। এটা হলো মাছের কাটলেট করেছে, লেবু, এটা স্যালাড দিয়েছে, আমসত্ত্ব, খেজুর, এই সমস্ত মিশিয়ে একটা চাটনি করেছে। ভেজ ম্যাঞ্চুরিয়াম এটা। আর এটা হলো চিংড়ির মালাইকারি। আর এটা তো পাঁপড় আপনারা দেখতেই পাচ্ছেন। এই হলো আজকের মেনু। এটা হলো মুখশুদ্ধি, আইসক্রিম দিয়ে গেছে। এবারে সাধারণ খাবারের রিভিউ। এখন আমরা দুপুরবেলা খেতে বসেছি লাঞ্চে। লাঞ্চে দিয়েছে পার্শে মাছ, লাউ চিংড়ি, চাটনি, ডাল, আলু ভাজা, পোস্ত আলু ভাজা, স্যালাড, ভাত। শ্যামলদা, খাবার কেমন হচ্ছে? খুব ভালো খাবার, মানে খুবই তৃপ্তি সহকারে খাচ্ছি প্রত্যেক দিন। আজকেও খেলাম, খুব সুন্দর লাগছে। খুব ভালো খাবার। আজকের লাঞ্চ হয়ে গেল, খুব সুন্দর খাবার তো কমপ্লিট হয়ে গেল খাবার। সমস্ত খাবারই সুস্বাদু, খুব ভালো খাবার। নমস্কার, সুপ্রভাত। সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করি আজকের ভিডিও। আজ 14ই মার্চ 2025 শুক্রবার। এখন আমরা আছি হোটেল ক্যান্ডোলিং গ্র্যান্ডি। এটা হলো নর্থ গোয়াতে। এবার আমরা 7:30 এখান থেকে বেরোবো। বেরিয়ে নর্থ গোয়া যে মনহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে সেখানে গিয়ে আমরা ফ্লাইট ধরবো। আমাদের ফ্লাইট 6E247 ইন্ডিগো, সেটা 11:10 ছাড়বে। কলকাতার CCU ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছবে 1:45। প্রায় 2.5 ঘন্টার জার্নি। চলুন আমরা দুর্গা বলে রওনা হয়ে যাই। এটা হলো হোটেলের সুইমিং পুল। খুব সুন্দর হোটেল। গোয়া এলে আপনারা এই ক্যান্ডোলিং গ্র্যান্ডিতে স্বচ্ছন্দে থাকতে পারেন। সবচেয়ে বড় কথা, এই সামনে দিয়ে গেছে
প্রশস্ত রাস্তা, আর ডান দিকে রয়েছে ক্যান্ডোলিম সমুদ্র সৈকত, হেঁটে মাত্র 5 মিনিট। এটা হলো হোটেল ক্যান্ডোলিম গ্র্যান্ডি। এই হোটেলের সমস্ত প্রয়োজনীয় তথ্য জানার জন্য আমি এখন রিসেপশনে যাচ্ছি। এই রিসেপশনের সমস্ত তথ্য আমি জেনে নিলাম, আপনাদের জানাবো। आप लोग कैंडोलिम ग्रैंड में विजिट करें, हमारे होटल में सारा सुविधा उपलब्ध है। विजिट करें, सारा फैसिलिटी आपको मिल जाएगा। ওকে, থ্যাংক ইউ। ओके सर, थैंक यू। এবারে আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের রুম নাম্বার 301-এ। এই রুমটি আরেক ঝলক আপনারা দেখে নিন। এখানকার যে রুম রেন্ট পার নাইট সেটা হলো 2000 টাকার উপর, এবং ওরা বলল বিভিন্ন সময় এখানে ডিসকাউন্ট দেওয়া হয়। আপনারা ফোন করে ডিসকাউন্টের সময়গুলো জেনে নেবেন এবং একটু বার্গেনিংও করে নেবেন। এই হোটেলটি খুবই সুন্দর, আর আপনাদের আগেই জানিয়েছি এই হোটেল থেকে গোয়ার ক্যান্ডোলিম সমুদ্র সৈকত পায়ে হাঁটার দূরত্ব। আপনারা 5-6 মিনিটের মধ্যেই এখানে পৌঁছে যাবেন। খুবই সুন্দর, আপনারাও এখানে থাকতে পারেন। আমি সমস্ত কিছু জানিয়ে দিলাম। আর এটা হলো আমাদের গ্রুপ ফটো। আমাদের সহযাত্রী বন্ধু এজি বন্দ্যোপাধ্যায় টালিগঞ্জ থেকে এসছেন। ওনাদের মুখ থেকে শুনে নেব কেমন অভিজ্ঞতা হয়েছে এই আমাদের 13 দিনের ঔরঙ্গাবাদ শিরিডি গোয়া ট্যুরে। আমাদের যে ছোট্ট একটা পরিবার তৈরি হলো সামান্য 13 দিনের মধ্যে, আমরা একে একে পরস্পর এত কাছে এলাম, এত ভালোবাসার মধ্যে দিয়ে যে দিনগুলো কেটে গেল আমরা ঠিক বুঝতে পারলাম না। বিশেষ করে অধিকারীবাবু আমাদের, যিনি অফিসিয়াল বলতে পারি না, কিন্তু ফটোগ্রাফারও বলাটা ঠিক হবে না, দাদা হিসেবে উনি যে ভিডিওগ্রাফিগুলো সর্বোচ্চ স্তরে করেছেন, এটা খুবই একটা স্মরণীয় বিষয় থাকছে। আমি প্রত্যেক পরিবারের এবং আমাদের সঙ্গে যারা এসছিলেন, যারা আমাদের ম্যানেজার ছিলেন যে দেবাশিসবাবু, বিশ্বজিৎবাবু, এবং তাদের সঙ্গে যে যারা 6 জন সহকর্মী, তারা যে এত আন্তরিকভাবে আমাদের স্নেহ দিয়ে যে আমাদের এতদিন সামনে ভালো করে রেখেছে, তাদের জন্য প্রত্যেকের প্রতি আমাদের ধন্যবাদ। এবং আমি সব পরিবারের শুভ কামনা করি যারা ভবিষ্যতে খুবই সুস্থ এবং ভালো থাকে, এই কামনা করে আবার ঠাকুরের কাছে প্রার্থনা করি যে আমরা যদি আবার মিলিত হয়ে কোনো ভ্রমণ করি খুব আনন্দতে লাগবে। ধন্যবাদ। এখন কাছে পেয়ে গেছি আমাদের সহযাত্রী বন্ধু অমিত সেন, মানিকতলা থেকে এসছেন। উনি এবং আমাদের মিসেস সেন দুজনাই আছে। তাদের কাছ থেকে জেনে নেব এই 13 দিনের প্রোগ্রামে ওনাদের কেমন লেগেছে। আমাদের এই প্রোগ্রামটা খুব ভালো লেগেছে। আমরা খুব ভালোভাবে আনন্দ করে কাটিয়েছি। ভীষণ ভালো এবং সবথেকে বড় কথা যে আমরা যারা যারা ছিলাম প্রত্যেকের আমাদের মেন্টালিটিটা সেম ছিল, এবং যে কোনো একটা জিনিস ঠিকঠাক করে সার্থক করতে গেলে প্রথমে আমাদেরকে কিন্তু করতে হবে কি এক মন হতে হবে। তো যাই হোক, প্রত্যেকে কিন্তু আমাদের এই কদিন আমরা ভীষণ আনন্দ করে কাটিয়েছি। তো আশা করি যদি এর পরবর্তী আবারও আমাদের মধ্যে কোনোদিনও কোনো সময় দেখা হয় বা এরকম কোনো ট্রিপে আসতে পারি, আমার মনে হয় সেটাও আমাদের আশা করি অত্যন্ত সফলতার সাথে আমরা আবারও করতে পারবো। সুভাষ কুমার ঘোষ এবং আমাদের মিসেস ঘোষ দুজনাই আছেন। তাদের কাছ থেকে জেনে নেব এই 13 দিনের প্রোগ্রাম কেমন লেগেছে ওনাদের কাছে। অধিকারী, আপনাকে খুবই শুভেচ্ছা জানাচ্ছি যে আপনি আমাদের ভিডিওগ্রাফি পুরো ট্রিপটাতে ভিডিওগ্রাফি করলেন, আর এটা যে আমাদের স্মৃতি থাকবে, এটা খুব আনন্দের কথা। আমরা খুব এনজয় করেছি। বাহ। বিজনেশ্বর রায় টালিগঞ্জ থেকে এসছেন। আমরা এই কদিন আমরা একটা পরিবারের মতো সব জায়গায় বেরিয়েছি এবং খুব আনন্দ পেয়েছি। আমাদের নর্থ গোয়া হোটেল থেকে এই
জিওএক্স মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দূরত্ব 29 কিলোমিটার। আমাদের সময় লাগলো প্রায় 40 মিনিট। আমরা পৌঁছে গেছি মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট জিওএক্স গোয়াতে, এটা নর্থ গোয়াতে। আপনাদের দেখাচ্ছি এই সুন্দর এয়ারপোর্ট। আমরা এখন লাউঞ্জের দিকে যাচ্ছি। আমরা ভেতরে ঢুকে বোর্ডিং পাসটা প্রথম নিতে হবে, তারপর সিকিউরিটি চেক আপ করবার পর আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টের প্যাকেট তো দিয়ে দিয়েছে। চলুন আমাদের সঙ্গে সঙ্গে আপনারাও দেখবেন এই মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি কেমন। আমাদের ফ্লাইট ইন্ডিগো ফ্লাইট 11টা 10-এ ছাড়বে আর কলকাতায় পৌঁছবে 1টা 45-এ। ইন্ডিগো ফ্লাইট নাম্বার হলো 6E947। সেটা ছাড়বে একদম ডাইরেক্ট ননস্টপ, একদম চলে যাবে কলকাতার সুভাষ বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখন আমরা ঘোরাঘুরি করছি এই মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এটা হলো নর্থ গোয়াতে অবস্থিত, খুব সুন্দর এয়ারপোর্ট। দেখুন আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা দাঁড়িয়ে আছি এখানে এটা হলো ফটো স্ট্যান্ড। সেই ফটো স্ট্যান্ডের পাশ থেকে শুরু করেছি আমাদের জার্নি। আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা এখন এয়ারবাসের দিকে এগিয়ে যাচ্ছি। হ্যালো, এই মুহূর্তে আমাদের ফ্লাইট কত উপরে উঠে গেছে, আর ওপর থেকে এই পৃথিবীর ঘর বাড়ি রাস্তাঘাটগুলোকে কত সুন্দর লাগছে দেখুন।
আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ইন্ডিগো ফ্লাইট কলকাতার নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে নামবে। আকাশপথ ছেড়ে একদম বিমানবন্দরে নামবে। আর আকাশপথ থেকে দেখুন কত সুন্দর লাগছে এই বিমানবন্দরের আশেপাশে জায়গাগুলোকে। কিছুক্ষণের মধ্যেই আমরা এখানে অবতরণ করব। আপনারা এই অবতরণটি আমাদের সঙ্গে সঙ্গে দেখুন, খুবই ভালো লাগবে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।